নারীদেরকে আল্লাহ তাআলা এই মুখ খোলা রাখার হুকুম দিয়েছিলেন, কিন্তু আজিমত এর কারণে অর্থাৎ অধিক ঢেকে ঢুকে রাখার এই বিধানের কারণে তাদের শুধুমাত্র চোখ দুটো খোলা থাকে। এরপরেও এই পুরুষরা ওই চোখ দুটোর দিকে তাকিয়ে থাকে। কথা কি ভুল বললাম? আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে হে নবী পত্নীগণ অর্থাৎ নবীজির স্ত্রীগণ, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের নিজেদের ঘরের ভিতরে অবস্থান করো। কোথায় অবস্থান করো? ঘরের ভিতরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার খবরদার, তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না। এবং ওয়া আকিমনাস সালাত, এরপরে তোমরা নামাজ কায়েম করবে। ওয়া আতিনাজ যাকাত, এবং সাধ্যমতো দান সদকা করবে, যাকাত দিবে। ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা, এবং আল্লাহ তাআলা এবং তার রাসূলের কি করবে? আনুগত্য করবে। এই হচ্ছে আয়াতের সাবলীল তরজমা। এই আয়াতের অর্থ শুনে আপনারা বুঝতে পেরেছেন যে এই আয়াতের মধ্যে স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা কোন বিধানের কথা বলেছেন? বলেন, কিসের কথা? পর্দার কথা। অর্থাৎ এই পর্দা শুধুমাত্র নারীদের নাকি পুরুষদের? কি বলেন? পুরুষদের। আজকে আমাদের দেখা যায় যে এই পর্দা শুরু নারীরা করবে। নারীদেরকে আল্লাহ তাআলা এই মুখ খোলা রাখার হুকুম দিয়েছিলেন, কিন্তু আজিমত এর কারণে অর্থাৎ অধিক ঢেকে ঢুকে রাখার এই বিধানের কারণে তাদের শুধুমাত্র চোখ দুটো খোলা থাকে। এরপরেও এই পুরুষরা ওই চোখ দুটোর দিকে তাকিয়ে থাকে। কথা কি ভুল বললাম? তাহলে বলেন, এই পর্দা কি শুধুমাত্র নারীদের জন্য নাজিল করা হয়েছে না পুরুষদের জন্য? পুরুষদের জন্য, দুজনের জন্য। এখন কথা হচ্ছে, এই দুনিয়াতে আমার কাছে নামাজ ভালো লাগে, রোজার কথা শুনলে ভালো লাগে, দান সদকা যত ওয়াজ আছে সব কিছু ভালো লাগে, কিন্তু পর্দা করতে মনে চায় না। এমনকি দেখবেন 5 ওয়াক্ত নামাজি, তার মেয়েটা স্কুল কলেজে যাচ্ছে মুখখানা খুলে, আছে না নাই? তাহলে বলেন, এই পর্দার বিধান, নামাজের বিধান, রোজার বিধান, সদকার বিধান যে আল্লাহ দিলেন, পর্দার বিধান কি ভিন্ন আল্লাহ দিয়েছেন না একই আল্লাহ দিয়েছেন? একই আল্লাহ দিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, যে তোমরা কিতাবের কিছু অংশ মানো, কিছু অংশ তরক করো। এটা তোমাদের এমন কেন? অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু ঠিক আছে, কিন্তু পরিবারের মধ্যে বাহিরে অনেকে না গেলেও পরিবারের আত্মীয় স্বজন যারা আছে, দেবর আছে, এরপরে মামাতো ভাই, কাকাতো ভাই, এই ধরনের পরিবারের ভিতরে খাস পর্দা যেটা, এটা কি করা হয় না? মেনটেন করা হয় না। এই কারণেই আজকে আমার এই আলোচ্য বিষয় এটা নির্ধারণ করেছি। কারণ এই পর্দার বিধানটা এটা এমন একটি বিধান যেটা সার্বক্ষণিক পালন করতে হয়, ঠিক কিনা? নামাজ ফজরের সময় পড়লে আপনার ছুটি আছে, 4-5 ঘন্টা মাঝখানে ব্রেক, আবার জোহরের নামাজ, 3 ঘন্টা ব্রেক আসরের নামাজ, 1 ঘন্টা ব্রেক মাগরিবের নামাজ, আবার 1.5 ঘন্টা ব্রেক এশার নামাজ, এরপরে দীর্ঘ টাইম ঘুমাতে পারে। কিন্তু পর্দা কি সকালবেলা করলে বিকালবেলা ছাড়ার উপায় আছে? সুযোগ আছে? নাই। এজন্য ক্ষেত্র বিশেষে ইবাদতের কাইফিয়ত অনুযায়ী নামাজ যেরকম ফরজ, এই পর্দাও কি ফরজ। এটাকে তরক করার কি নাই কোনো উপায় নাই। এই পর্দা আল্লাহ তাআলা কেন দিলেন? বিশেষ করে পুরুষরা তো বাহিরেই কাজ করবে, এটা পুরুষদের নিয়তি এবং ভাগ্য।
আল্লাহ তাআলা তাদেরকে এজন্যই বানিয়েছেন, পুরুষরা বাহির থেকে কাজ করে এনে ঘর সাজাবে আর ঘরের রমণীগণ ঘরকে গুছাবে। এই দুইজন মিলেমিশেই আল্লাহ তাআলা দুনিয়াতে সংসার পরিচালনা করবেন, দাম্পত্য জীবন পরিচালনা করবেন। কিন্তু এই পর্দার দিকটাকে আল্লাহ তাআলা বেশি আকৃষ্ট করেছেন বা বেশি সম্বোধন করেছেন নারীদের মাধ্যমে বা নারীদেরকে দিয়ে। কেন? যেই জিনিস, এটা সহজেই বুঝবেন, যেই জিনিস যত মূল্যবান সেই জিনিসটা ঢাকা থাকে না খোলা থাকে? কি থাকে? ঢাকা থাকে। আপনারা বলুন, যেই সয়াবিন তেল ড্রামের মধ্যে খোলা থাকে, এটার দাম বেশি না বোতলজাত তেলের দাম বেশি? কিসের তেল? বোতলজাত তেলের দাম বেশি। যেই বিস্কিট প্যাকেটবিহীন আর যেই বিস্কিট প্যাকেটওয়ালা, কোনটার দাম বেশি? ঠিক তদ্রূপ আমার আল্লাহ আমার জন্য কমলা সৃষ্টি করেছেন প্যাকেট দিয়ে, বেদেনা সৃষ্টি করেছেন প্যাকেট দিয়ে, কলা সৃষ্টি করলেন প্যাকেট দিয়ে, আনারস সৃষ্টি করলেন প্যাকেট দিয়ে। এই সব খাদ্যগুলোকে আমার আল্লাহ প্যাকেটজাত করে সৃষ্টি করেছেন। এটা বোঝানোর জন্য, ও বান্দা, তোমার এই যে তোমাকে খাদ্যগুলো দিলাম, এগুলো যদি আমি প্যাকেটজাত করে তোমার কাছে তোমার হাতে না পৌঁছাতাম, তুমি যদি খোলা বেদানা খেতে, খোলা আনারস খেতে, তুমি যদি খোলা কলাটা খেতে, খোলা এই কমলার কোয়াগুলো খেতে, তাহলে তোমার পেট খারাপ হওয়ার সম্ভাবনা ছিল কিনা? এই সেফটি দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে আমার আপনার জন্য নিয়ামত প্রেরণ করেছেন। এটার দ্বারা বুঝিয়েছেন, ও বান্দা, যেই জিনিস যত দামি সেই জিনিসটাকে আমি আল্লাহ তত দামি করে দুনিয়াতে প্রেরণ করেছি। ঠিক তদ্রূপ আমি আল্লাহ তোমার মা জাতি, তোমার বোনের জাতি, এই জাতিকে আমি আল্লাহ দামি করে, মর্যাদাবান করে, সম্মানিত করে সৃষ্টি করেছি। এ কারণে যদি তুমি তাদেরকে খোলা রাখো, তাদেরকে তুমি অমূল্যায়ন করলে। ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা এই নারী জাতিকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন এই কারণে যে তারা দামি, এবং তাদেরকে এই সম্মানিত করেই রাখতে হবে। তাদেরকে কি রাখা যাবে না? বেপরদায় খোলা অবস্থায় রাখা যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ওয়া আতহার ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিন, হে নবী আপনি মুমিনদেরকে আদেশ করুন, আপনি মুমিনদেরকে জানায়া দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, নিচু রাখে। কোথায় রাখতে হবে? কোথায় রাখতে হবে? নিচু রাখতে হবে। কিন্তু বড় দুঃখের ব্যাপার, মেয়ের থেকে নাতির বয়সের একটা মেয়ে যদি হেঁটে যায়, ওই দাদার বয়সের দাদা হা করে তাকিয়ে থাকে। আছে না নাই? মনে হয় যে মুখের ভিতরে মশা ঢুকে যাচ্ছে, এক নাগারে তাকিয়ে আছে, অথচ তার নাতির বয়স, তার মেয়ের বয়স। আরে ভাই, এই মেয়েটা না হয় পর্দা করে নাই, কিন্তু আপনি যে তাকিয়ে আছেন, আপনার গুনাহ হচ্ছে না? আল্লাহ তাআলা এখানে কি বলেছেন? কুল্লিল মুমিনিন, মুমিনিন মানে হচ্ছে এই যে সিগাটা, মানে হচ্ছে এই যে শব্দটা, এটা আপনারা বাংলায় যারা পড়ালেখা করেছেন, পুরুষ লিঙ্গ আর স্ত্রী লিঙ্গ, আছে না নাই? এই আয়াতের এই শব্দটা পুরুষ লিঙ্গ, অর্থাৎ আল্লাহ তাআলা লিল মুমিনিন, মুমিনাত মানে হচ্ছে মুমিন নারীগণ, আর মুমিনিন মানে হচ্ছে মুমিন পুরুষগণ। আল্লাহ তাআলা এখানে পর্দা, দৃষ্টি নত রাখার কথা কাদেরকে বলেছেন? কাদেরকে?
পুরুষদেরকে বলেছেন এই আয়াতের মধ্যে, আরেক আয়াতে নারীদেরকে বলেছেন কুল্লিল মুমিনিন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তাদের দৃষ্টি যেন কোথায় রাখে? নিচে রাখে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং দ্বিতীয় কাজ করবে তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এই দুইটা কাজ যদি করে, যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য অত্যন্ত উত্তম পন্থা, ওয়া আতহার, এবং পবিত্রতম পন্থা বলে বিবেচিত হবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে এই যে দৃষ্টি নত রাখা এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করা, এটা করলে তাদের জন্য অত্যন্ত পবিত্রতম পন্থা বলে বিবেচিত হবে। তবে খবরদার জেনে রেখো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা যা করো, অর্থাৎ যদি এর বিপরীত করো, অর্থাৎ চোখ হেফাজত করলা না, লজ্জাস্থানকে হেফাজত করলা না, খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ তাআলা তিনি তোমাদের সমস্ত কর্ম সম্পর্কে সম্যক অবগত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব জানেন কি জানেন না? সব জানেন। আজকে আমাদের এই পর্দার বিষয়টা সবচেয়ে সমাজের মধ্যে সবচেয়ে অবক্ষয়, যেটা আমাদের বিশেষ করে বাংলাদেশের ট্রেডিশনে সবচেয়ে বড় অবক্ষয় যেটা, সেটা হচ্ছে, কথা ভুল বললে বলবেন যে হুজুর এটা হয় না, সবচেয়ে বড় অধপতন যেটা, সেটা হচ্ছে বাবি আর দেবরের সম্পর্ক। মানে এই দেবরের সাথে কোনো ভাবি যদি পর্দা মেনটেন করে চলে, তাহলে খোদ ওই ভাবির স্বামী নারাজ হয় কিনা? ওই ভাবির স্বামী বলে যে আমার ভাইকে তুমি দেখতে পারো না, হিংসা করো, এই কথা বলে কিনা? অথচ নবীজি বলেন আল হামু কাল মাউত, যে এই দেবর হচ্ছে মৃত্যু তুল্য। কি তুল্য? মৃত্যু তুল্য। মৃত্যু তুল্য মানে কি? মৃত্যু যেভাবে মানুষের জীবনকে নাশ করে দেয়, মানুষের জীবনের লীলা খেলাকে ধ্বংস করে দেয়, এই দেবর আর ভাবির সম্পর্কটাও দাম্পত্য জীবনকে ধ্বংস করে দেয়। কথা কি ঠিক? অথচ এটার সম্পর্কে আজকে সবচেয়ে বেশি শিথিলতা দেখাই, সবচেয়ে বেশি অবহেলা এখানেই। মানুষ পর্দা করতে চায় না দেবরের সাথে। মা বোন যারা এসেছেন, দেবরের সাথে আজকে থেকে তওবা করতে হবে, পর্দা করতে হবে। যদি স্বামী নারাজ হয়, স্বামী কেন, আল্লাহ তাআলা বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে দুনিয়ার কাউকে খুশি করার জন্য আল্লাহ তাআলার নাফরমানি করা যাবে না। দুনিয়া কেউ সন্তুষ্ট হোক বা অসন্তুষ্ট হোক, কিন্তু আমার আল্লাহ যদি এই কাজে অসন্তুষ্ট হয়, সেই কাজ কি করা যাবে না? পালন করা যাবে না। মুহতারাম হাজিরিন, আমি বলছিলাম এই পর্দা হচ্ছে নারী সমাজের সম্মান, নারী সমাজের মর্যাদা। এই পর্দার কারণে এই সমাজের মধ্য থেকে যত ধরনের অশ্লীল, অনাচার, জেনা, ব্যভিচার এবং ইফটিজিং এর মতো বড় বড় কর্মগুলো এই পর্দার জন্য কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আর কেউ যদি পর্দা না করে, প্রথমে চোখ দিয়ে পছন্দ হয়, এরপরে আস্তে আস্তে কথা হয়, এরপরে জেনা ব্যভিচারের দিকে লিপ্ত হয়। আর যেই জিনিস দেখতেই পারে নাই, সেই জিনিস কিভাবে পছন্দ করবে? কথা কি ঠিক কিনা? তাহলে এই পর্দার মাধ্যমে সমাজের প্রায় 60 থেকে 80% যত ধরনের অশ্লীলতা, বেহায়াপনা এবং অন্যায়, অনাচার, ব্যভিচার এবং যত ধরনের গুনাহের কাজ কারবার আছে, এই পর্দার মাধ্যমে মিটে যায়। এবার আসুন, এই পর্দার বিধানটা কিভাবে আসলো?
আল্লাহ তাআলা চমৎকার ভাবে এই পর্দার বিধানটা নাজিল করেছেন। মনোযোগ সহকারে এই কথাগুলো শুনেন, এরপরে আমি একটু জিজ্ঞাসা করব। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? পিছনের ওরা কি জাগ্রত আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু বান্দা পাঠিয়েছেন, যেই বান্দারা আল্লাহ তাআলার কাছে যেই জিনিস অপ্রিয়, যেই জিনিস আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়, আল্লাহ তাআলার ওই বান্দাদের কাছে আল্লাহ হুকুম করার আগেই অপছন্দনীয়। কথা কি বুঝতে পারছেন? সুবহানাল্লাহ পড়েন। মনে করুন আমরা আমাদের অনেক এই এলাকার মধ্যে অনেকে আছেন এখনো মদ পান করে, আছে না নাই? আছে। এই মদ আল্লাহর কাছে প্রিয় না অপ্রিয়? অপ্রিয়। এই মদ আল্লাহ তাআলা হারাম করেছেন বিদায় আমরা মেনে নিচ্ছি এটা হারাম, কি করা যাবে না, খাওয়া যাবে না। আল্লাহর কিছু বান্দা আছে যারা আল্লাহ তাআলা বলার আগেই নিজেরা এই মদকে অপছন্দ করেছেন। সুবহানাল্লাহ। যেমন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? হযরতে আবু বকর। হযরতে আবু বকর এত উত্তম চরিত্রের লোক ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে আবু বকরের সামনে হাদিস বর্ণনা করছেন। ও আবু বকর শোনো শোনো, জান্নাতের মধ্যে 8টি দরজা আছে। কয়টি? 8টি দরজা আছে। একটি দরজা নামাজের, এই দরজা দিয়ে নামাজি যারা নামাজিদেরকে ডাকা হবে। আরেকটি দরজা আছে রোজার রাইয়ান নামক, যারা রমজানের রোজাগুলো ইখলাসের সহিত পালন করেছে তাদেরকে এই দরজা দিয়ে ডাকা হবে। আরেকটি দরজা আছে দান যারা করেছেন, দানকারীদেরকে ওই দরজা দিয়ে ডাকা হবে। আরেকটা দরজা আছে পিতামাতার খেদমত যারা করেছেন তাদেরকে ওই দরজা দিয়ে ডাকা হবে। আরেকটি দরজা আছে যারা শহীদ হয়েছে তাদেরকে ওই শহীদের দরজা দিয়ে ডাকা হবে। রাসূল যখন আবু বকরকে সামনে নিয়ে এই হাদিস বর্ণনা করছে, আবু বকর জিজ্ঞাসা করছে, ওগো আল্লাহর নবী, আমার কৌতূহল হয়, আমার জানতে আগ্রহ হয় যে আপনি যে এই 8টা দরজা দিয়ে 8 ধরনের ব্যক্তিকে ডাকা হবে, আমার জানতে মনে চায় দুনিয়াতে এমন কোন বান্দা আছে কি না যেই বান্দাকে 8টি দরজা একত্রে ডাকবে। এই কথা যখন নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আবু বকর, আমি এই দুনিয়াতে আল্লাহর কাছে আশাবাদী। আমার মনে হয় জান্নাতের এই 8টি দরজা একত্রে যেই ব্যক্তিকে ডাকবে সেটা অন্য কেউ নয়, সেটা দুনিয়ার মধ্যে একমাত্র তুমি। আল্লাহু আকবার। এই হচ্ছে আবু বকর। হাদিস শরীফের মধ্যে আছে, জাহেলি যুগে যখন নবীজির আবির্ভাব হয় নাই, মদের প্রচলন ছিল ব্যাপক। নবীজি নবুয়ত প্রাপ্তির পূর্বেও মদের প্রচলন ছিল ব্যাপক। কিন্তু আবু বকর এমন ব্যক্তি তিনি বলেন যে এই মদ যখন আমি জানতাম না যে এটা আল্লাহ তাআলা নবী প্রেরণ করবেন, এরপরে মদকে নিষেধ করবেন, এটা আমি কোনোদিন ভাবিও নাই। ওই সময় কাল থেকে আমি আবু বকর কোনোদিন মদের গ্লাস হাতে নেই না। একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। जिंदगी में बंदगी तो कार नहीं, बंदगी बे जिंदगी शर्मिंदा है, बंदगी बे जिंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को,
ঠিক কিনা? এই দুনিয়াতে আমরা সবাই আখেরাতের বাজার করতে এসেছি, ঠিক কিনা? आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह। এই আসার পরে আমার আল্লাহ দুনিয়াতে কোন পথে চললে বান্দা আমাকে পাবি, এটা আমি তোমার অন্তরের মধ্যে আলোকিত করে দিয়েছি। তোমাকে সেই গাইডলাইন দিয়েছি, নবী পাঠিয়েছি, কিতাব দিয়েছি, তোমাকে জ্ঞান শিক্ষা করার সেই মস্তিষ্ক দিয়েছি। ও বান্দা, তারপরেও তুমি আমাকে চিনলা না। এটা আমি আল্লাহর ব্যর্থতা না, আমি বান্দার ব্যর্থতা। কার ব্যর্থতা? বান্দার ব্যর্থতা।